তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। পূর্বাচল মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি। কেন? 1 বছরে দেশের ক্রিকেটে কোনো পরিবর্তনই দেখেন না খালেদ মাহমুদ সুজন। গ্রাউন্ডসের দৈন্য দশা আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিও ফলপ্রসূ নয়, দাবি সাবেক অধিনায়কের। টি-20-র পর ওয়ানডে র্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের। পাকিস্তানকে হারিয়ে 9 নম্বরে উঠল উইন্ডিজ, 10-এ নেমে গেল মিরাজের দল। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে এক প্রকার বাধ্য করেছিলেন ফারুক আহমেদ। আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও সাড়া পাননি। বিসিবির এক সময়কার প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন এখন কোথাও নেই, আর এই নিয়ে আক্ষেপের শেষ নেই তার। 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়েও দেশের ক্রিকেটে আহামরি কোনো পরিবর্তন দেখেন না তিনি। সুজনের মতে ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডসের দৈন্য দশা আছে আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মতো ট্যালেন্ট হান্ট কার্যক্রমকে ফলপ্রসূ মনে করেন না সাবেক এই অধিনায়ক। আজকে আমি ওই বোর্ডে আমি ছিলাম, আমি স্বৈরাচার হয়ে গেলাম, আর এই বোর্ডে আপনি আছেন, আপনি ফেরেশতা হয়ে গেলেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্ষুব্ধ সুজন ছিলেন পাপনের বোর্ডের নিয়মিত মুখ। গত বছর সরকার পরিবর্তনের পর হারিয়েছেন চেয়ার। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকা পাপনদের নিয়ে বর্তমানে সমালোচনার শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করলেও তৎকালীন ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে ধুয়ে দিয়েছেন সুজন। চেয়ারে বসে থাকার জন্য তো এরকম 100 লোক আছে বাংলাদেশে, 1000 লোক আছে বাংলাদেশে, বাট আপনি দায়িত্বটা পালন করেন। বাবা ভাই, আমার ব্যবসায় আমি খুব ব্যস্ত, তোর ব্যবসা করেন ভাই, ওয়াই ইউ নিড টু বি ইন দ্য বোর্ড। অনেকগুলো ইনডোর তৈরি করতে পারি নাই, যেটা আমি অনেক সোচ্চার ছিলাম। কিন্তু আবার যেমন আমরা মাঠ আছে, সেই মাঠগুলার প্রপার আমরা ধরে রাখতে পারি নাই। মানে যেমন আমাদের মাঠ ছিল না, এই কথাটা কিন্তু ঠিক না। ফতুল্লায় আমাদের মাঠ ছিল, 2টা মাঠ ছিল, 2টা মাঠ আমাদের নষ্ট হয়ে আমাদের প্রিমিয়ার লিগ চালাতে কত কষ্ট হয়েছে। সাবেক বিসিবি পরিচালক 5 আগস্ট পরবর্তী সময়েও ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডস ডিপার্টমেন্ট নিয়ে কাউকেই খুব একটা মনোযোগী হতে দেখেননি। সরকার পতনের পর আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। চিরকাল ইনডোর করে রাখতে কি ফ্যাসিলিটিস আছে? আপনি সেটা ইনডোরে কি ফ্যাসিলিটিস আপনি বলেন? তা আমার কথা হচ্ছে, ঢাকায় আমাদের এত বছর আছে, আমাদের 3 লেনের ইনডোর, কেন এটা 5 লেনের হয় না? আরও বড় ইনডোর আমরা করতে পারলাম না কেন? আমরা এখানে বাইরে তো আমাদের একাডেমির মাঠে আরও বড় ইনডোর করতাম। আমরা যেটা করছি সেটা আমরা এখনো ফাংশন করতে পারলাম না। গ্রিন হাউস যেটা আমাদের ইনডোর। পূর্বাচল মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি। কেন? একটা সময় একটা স্টেডিয়ামের কথা ছিল, সেটা হবে না, ফেয়ার এনাফ, কিন্তু 3টা মাঠ হবে। সেই 3টা মাঠ আমরা রেডি করতে পারলাম। খেলা শুরু হবে অক্টোবর থেকে। ঢাকা লিগের সম্পূর্ণ খেলা শুরু হবে, সেকেন্ড ডিভিশন বলেন, 3rd ডিভিশন বলেন, বা যেটাই খেলা হবে, ঢাকার মাঠের অভাব। তা আপনি তো প্রায়োরিটি যেগুলো মাঠ রেডি করা উচিত ছিল এতদিনে। ফারুকের বিদায়ের পর বোর্ড সভাপতি হিসেবে এসেছেন বুলবুল। সাবেক অধিনায়কও স্বপ্ন দেখাচ্ছেন, তবে বেশ কিছু সিদ্ধান্তের যৌক্তিকতাই খুঁজে পান না সুজন। এই যে টুর্নামেন্ট করতে যাচ্ছি বিভিন্ন রাজশাহীতে কিংবা বগুড়াতে, আমি যে কতটা ফ্রুটফুল টুর্নামেন্ট আই ডোন্ট নো, বিকজ এই বর্ষার মধ্যে কোনো খেলাই হচ্ছে না সেইভাবে। আপনি এবং কারা খেলছে আসলে, আপনি বলছেন যে ট্যালেন্ট হান্ট, বাট ইজ নট এ ট্যালেন্ট হান্ট। যারা খেলছে তারা আমাদের সবাই এজ লেভেলের প্লেয়ার্স, হয়তো আন্ডার-16 খেলে, কেউ হয়তো আন্ডার-18 খেলে। এই নতুন প্লেয়ার তো আপনি কাউকে খেলাচ্ছেন না এখানে। এসব বিষয়ে বর্তমান বিসিবি সভাপতিকে আরও বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দেন সাবেক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান। ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে গেছেন নাহিদ রানা। মাত্র 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড়ে একমাত্র ক্রিকেটার হিসেবে এলিট হয়েছেন চাঁপাই এক্সপ্রেস। আরেক গ্রুপে সেরা তানজিম সাকিব ভোরে জাতীয় স্টেডিয়ামে পরীক্ষা নিয়েছেন ট্রেনার নাথান কেলি। অংশ নেননি অধিনায়ক লিটন দাস এবং তাওহিদ হৃদয়। জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নতুন কিছু নয়, তবে পুরোপুরি সংস্কারের পর এ ভেন্যুতে প্রথমবার টিম বাংলাদেশ। ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে ফিটনেস টেস্টে অংশ নেন 26 ক্রিকেটার। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররাও পরীক্ষা দিয়েছেন। তাই সবার প্রথমে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হাজির মুশফিকুর রহিম। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর স্পিড টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। শান্ত, রিশাদ, জাকের আলীরা যে যার মতো দৌড়েছেন 40 মিটার। সবশেষে এন্ডিওরেন্স, এর মাধ্যমে টাইগারদের ফিটনেস যাচাই করেছেন নাথান কেলি। 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে 1600 মিটার। দুভাগে পরীক্ষায় অংশ নেন ক্রিকেটাররা। পেসার নাহিদ রানা সবাইকে ছাপিয়ে নিয়েছেন 5.5 মিনিট। তাই মজার ছলে তাসকিন বলেছেন নাহিদ রানাকে পাঠাবেন অলিম্পিকে। অন্যদিকে নিজ গ্রুপে আবারও প্রথম তানজিম সাকিব। মেহেদি মিরাজ, মুশফিক, সাইফুদ্দিন, নাজমুল শান্ত সহ বেশিরভাগ ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করেছেন।
যদিও তানভীর হাসান মাহমুদ, মুস্তাফিজ, তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারিদের বেগ পেতে হয়েছে। এ নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ বিসিবি ট্রেনার। টপ এন্ড টি-20 খেলতে প্রাথমিক স্কোয়াডে থাকা 5 ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ায়। ওদের মতো ফিটনেস পরীক্ষা মিস করেছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। জাতীয় স্টেডিয়ামে আসলে ফুটবল পায়ে কিছুটা সময় কাটাবেন না তা কি করে হয়? হামজা, জামাল ভুঁইয়াদের মাঠে মুশফিক, সাইফুদ্দিনদের এমন দৃশ্য অনিন্দ্য সুন্দর। ছুটিতে শ্রীলঙ্কায় গামিনী, মিরপুরে দায়িত্ব বুঝে নিলেন টনি হেমিং। এবার 2 বছরের জন্য টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে কাজ শুরু করলেন অস্ট্রেলিয়ান কিউরেটর। মিরপুরে বিসিবির চাওয়া ট্রু উইকেট বানাতে কাজ করবেন হেমিং। সব অস্বস্তি ভুলে আবারও বাংলাদেশে টনি হেমিং শুরু করেছেন দ্বিতীয় অধ্যায়। এবার পরিচয় খানিকটা বদলেছে, হেড অব টার্ফ ম্যানেজমেন্ট। যদিও কাজটা একই, আগে যা গামিনী ডিসিলভার আধিপত্যের জন্য ঠিকঠাক করতে পারেননি। ক্রিকেট বোর্ডের গামিনী মোহ অবশেষে কেটেছে, তবুও কবে নাগাদ লঙ্কান কিউরেটরের বিদায় নিশ্চিত হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ছুটিতে গামিনী যখন শ্রীলঙ্কায়, মিরপুরে তখন দায়িত্ব বুঝে নিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। মাঠ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা আছে তার, মৃত্তিকা বিশারদ হিসাবে সুপরিচিত। প্রথম দিন মাঠকর্মীদের দিয়েছেন নির্দেশনা, জানিয়ে দিয়েছেন কেমন উইকেট ও আউটফিল্ড দেখতে চান। একাডেমি, ইনডোর, আউটার, মূল মাঠ সব ঘুরে ঘুরে দেখেছেন। মাটি আর ঘাস নিয়ে লম্বা সময় কথা বলেছেন সহকর্মীদের সাথে, জেনে নিয়েছেন বিস্তারিত। এবার হোম অফ ক্রিকেটে ট্রু উইকেটের মিশন, যা পারেননি বলে গামিনীর উপর অসন্তুষ্ট বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও হেড কোচ ফিল সিমন্সও বিরক্ত। আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো ওয়ার উই। কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না। এই যে কারণে আমরা এখন সিলেটে যাব, আমরা এখানে খেলবো না। কিন্তু হেমিংয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সিলেটে। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেট বানাতে হবে নেদারল্যান্ড সিরিজে। যদিও সিলেটে তা কঠিন নয়, আসল চ্যালেঞ্জ তো মিরপুরে। অস্ট্রেলিয়ানের উপর পূর্ণ আস্থা রাখছে ক্রিকেট বোর্ড। বিপিএলের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সাথে চুক্তি করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। 5টি ফার্ম আগ্রহ দেখিয়েছিল, বিসিবির কাছে তাদের পরিকল্পনাও তুলে ধরেছে। সেখান থেকে আইএমজিকে পছন্দ করেছে ক্রিকেট বোর্ড। তাদের সাথেই চুক্তি হতে যাচ্ছে, যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই কনসালটেন্সি প্রতিষ্ঠানের কাছে আছে বিশ্বব্যাপী কাজের অভিজ্ঞতা। আইপিএল ব্যবস্থাপনার সাথেও তারা জড়িত ছিল। জানা গেছে ক্রিকেট বোর্ডের কাছে দীর্ঘমেয়াদী ও টেকসই মডেল উপস্থাপন করেছে আইএমজি। ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে নাহিদ রানা। আরেক গ্রুপে সেরা তানজিম, সাকিব, অংশ নেননি অধিনায়ক লিটন, তাওহিদ।